Assalamu alaikum, my loving students. ক্লাস 9 বার্ষিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি শেষের দিকে, আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা, তাদের প্রস্তুতি যেন আরেকটু ভালো হয়, আমি একটু আগাই দিতে পারি তাদের প্রস্তুতি। অনেক স্টুডেন্ট আছে সিলেবাস সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, পড়াশোনার মনোযোগ না। আমি তাদের জন্য, যারা অনেক ভালো স্টুডেন্ট তারা তো ভালোই, আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা। যারা একবারে বোঝে না, প্রিপারেশন কম, তাদের জন্য আমার আজকের আশা। আর তারা এরকম ভাবে ভালো কিভাবে করে আমি চেষ্টা করব। আজকে আমার বোর্ডে একটা প্রশ্ন, বোর্ডে দেখা যাচ্ছে, বোর্ডে একটা প্রশ্ন তুলছি আমি। এটা 1 নম্বর প্রশ্ন, ক্লাস 9-এর 1 নম্বরের জন্য এটা আসবে। আবার প্রিপোজিশনের জন্য এখানে প্রিপোজিশনে বোঝানো হচ্ছে। তো এখানে প্রিপোজিশনটা আসবে হলো, প্রিপোজিশনের মার্ক থাকে 7 নম্বরে প্রিপোজিশন মার্ক থাকে। আমি দুইটাই একই সঙ্গে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আসবে আমার রাইট ফর্ম ভার্ব আসবে, পাংচুয়েশন আসবে, সাফিক্স প্রিফিক্স আসবে, এরপরে কানেক্টর আসবে, এগুলো আমি। এরপরে আসবে হলো সাবস্টিটিউশন টেবল আসবে। এই সবগুলো আমি বোঝানোর চেষ্টা করবো আজকে। তো দেখা যাক বোর্ডে আমি যেটা তুলছি, সেটা হলো যে এ ভিলেজ মার্কেট। ভিলেজ মার্কেট সম্পর্কে কতগুলো ওয়ার্ড লিখছি। এখানে অব আছে, দেয়ার আছে, ইন, ইউজফুল, ইনটু, দি, অ্যান্ড, ভিলেজার্স, টু আর অ্যান। এখানে একটা গ্যাপ ফিলিং, এই গ্যাপগুলোকে আমার ফিল করতে হবে। আমি এটা দেখাচ্ছি। এখানেই আমি কিছু আর্টিকেল বোঝানোর চেষ্টা করবো। আমার ক্লাসটা বড় হবে, ক্লাসটা লং হয়ে যাবে, 1 ঘন্টা বেশি হয়ে যেতে পারে। স্টুডেন্ট ধৈর্য ধরে দেখতে হবে একবারে লাস্ট পর্যন্ত। আমি এইটা দিচ্ছি, স্টুডেন্টরা তাদের এমবি খরচ করে দেখবে। আর আমার হক হলো তারা সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুকে সেইম নামে আইনুল ইডুজন নামে একটা পেজ আছে, ওই পেজটাতে ফলো রাখবে। বারবার সাবস্ক্রাইব করলে, অল বাটনে চাপ দিয়ে রাখলে, বেল বাটনে, তাহলে তার ভিডিওগুলো, আমার অনেকগুলো ভিডিও, যেমন স্পোকেন থেকে শুরু করে যা আছে বেসিকটা একবারে গোড়া থেকে বেসিক গুলো সবগুলো ভিডিও সে পেয়ে যাবে। এখন আমরা দেখি, আলোচনায় আসি। এ ভিলেজ মার্কেট ইজ ইম্পর্টেন্ট প্লেস। আবার একটা গ্যাপ আছে, দ্য ভিলেজার্স। এখানে 2টা গ্যাপ আছে। 2টা গ্যাপ আমি কিভাবে পূরণ করব? এখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে আসবো। যদি অর্থ না বুঝি কি দেবো? যেটা মন চাই এটা দিয়ে দিবো। জি না, যেটা আসে বসে উপযুক্ত আমি ওইটাই দেওয়ার চেষ্টা করব। এ ভিলেজ মার্কেট একটা গ্রাম্য বাজার। ইজ মানে কি হয়, গুরুত্বপূর্ণ জায়গা, একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা মানে কি বাট এইখানে আই বলতেছে, আমি ভাওয়েল আছি, ভাওয়েলের সামনে কি বসে? ভাওয়েলের সামনে এ না বসে, এন বসে। এটা ম্যাক্সিমাম টাইম। তাহলে কি লিখবো আমরা? এন। এ ভিলেজ মার্কেট এন কটা? এখানে 2টা, একটা নিলাম। সাপোজ এইটাই নিলাম। সাপোজ এখানে এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস। ভিলেজার্স গ্রামবাসীদের কাছে, টু দ্য ভিলেজার্স, এখানে টু নিলাম। এই যে টু আছে, টুটা নিলাম। টু দ্য ভিলেজার্স, দা বাই অ্যান্ড সেল। কারা বাই করে, কেনে এবং বিক্রি করে? দেয়ার ডেইলি নেসেসিটিস ইন ভিলেজ মার্কেট। গ্রাম্য বাজারে কারা? যারা গ্রামের মানুষ, তারা দ্য ভিলেজার্স। The villagers buy and sell their daily necessities in village market. A village market generally sits in, একটা ভিলেজ মার্কেট একটা গ্রাম্য বাজার, জেনারেলি মানে সাধারণত, নর্মালি, জেনারেলি, সিটস ইন বসে। কোথায় বসে? ওপেন প্লেস। ওপেনের প্রথম অক্ষরটা স্টুডেন্ট ওটা কি ভাওয়েল। আর ভাওয়েলের সামনে কি বসে? ভাওয়েলের সামনে এন বসে। কি বসে? এন বসে। ভাওয়েলের সামনে এন। বলছিলাম আমি আমার ক্লাসে এ বুক আর্টিকেল বোঝানোর জন্য বলছিলাম, আর্টিকেলের ক্লাসে আমার বলছিলাম এ বুক আর অ্যান অ্যাপেল। এই 2টা স্টুডেন্ট মনোযোগ দিবে, শুনবে এবং আজীবনের জন্য মনে রাখবে। ছোট থেকেই আমরা অ্যান অ্যাপেল পড়ি, 1-2 এর বই থেকেই। আপেলের প্রথম অক্ষরটা এটা হলো ভাওয়েলের সামনে অ্যান বসে। বুক স্যার এটা মনে নাই আমার, আর্টিকেল কিছুই মনে নাই, হারামও মনে নাই। আমার কি আছে? এ বুক মনে আছে। কি মনে আছে? এ বুক।
বুকের প্রথম অক্ষরটা কি বি, বুকের প্রথম অক্ষরটা কি বি, বিটা কি কনসোনেন্ট, কনসোনেন্টের সামনে কি বসে এ বসে, সে নিজেই রুল তৈরি করবে। এই দুইটা ওয়ার্ড মনে রাখলে, এ বুক আর অ্যান আপেল, এতটুকু মনে রাখলে তার আর্টিকেল ক্লিয়ার হয়। এখন দেখি a village market sits in an open place. Sits in an open place of village. কার? ওই গ্রামের, of the village, of the village, of the village. এরপর কি usually a village market, usually মানে সাধারণত, সচরাচর, a village market is delivered, sorry, ভিলেজ মার্কেট ইজ, এখানে কি আছে ডিভাইডেড, ডিভাইডেড মানে একটা গ্রাম্য বাজার বিভক্ত, বিভক্ত কোনো কিছু পার্টে, যেমন পার্টে বিভক্ত। তো এখানে বিভক্ত করার ক্ষেত্রে অনেকগুলো বাক্য বলি আমি, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, এখানে অনেকগুলো বয়েজের মধ্যে ভাগ করা হয়, দুইজনের মধ্যে হলে বিটুইন বসে, আবার অনেকজনের মধ্যে পার্ট পার্ট করে ভাগ করা হলে কি বসে ইনটু বসে, কি বসে হ্যাঁ ইনটু, ইনটু বসে। তাহলে এখানে ডিভাইড, তাহলে দ্য ভিলেজ মার্কেট, এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড into three sections, into three section, open space, একটা হলো open space, temporary shops and permanent shops। তাহলে গ্রাম্য মার্কেটটা কি, হঠাৎ বাজারের দিন একটা বার, বিভিন্ন বাজার, কোনো বাজার সোমবার, কোনো বাজার সোমবার বসে, বৃহস্পতিবার কোনো বাজার বসে, মঙ্গলবার শনিবার এভাবে বসে। এখানে কিন্তু অনেকগুলো মানুষ ওপেন মার্কেটে বসে, অনেকে সবজি নিয়ে আসে, অনেকে বিভিন্ন মুরগি, অনেকে কবুতর নিয়ে আসে, দেখে আমরা ভিলেজ মার্কেট গুলোতে দেখি আমরা এটা। তাহলে এখানে কি বলছে, তিনটা সেকশনে বিভক্ত। একটা হচ্ছে কি টেম্পোরারি শপস, আসে চলে যায়, বিক্রি করে চলে যায়। আর একটা কি পার্মানেন্ট শপস আছে, কি আছে পার্মানেন্ট, টেম্পোরারি শপস আর পার্মানেন্ট শপস। আর কি ওপেন স্পেস, ওপেন স্পেস মানে একদম খোলা মার্কেটে বসে, কি বসে খোলা মার্কেটে বসে যায়, আবার চলে যায়, আবার অনেকেই দোকান দিয়ে বসে, অনেকেই আছে পার্মানেন্ট শপ নিয়ে বসে। এ ভিলেজ মার্কেট ইজ ভেরি, এ ভিলেজ মার্কেট ইজ ভেরি কি, এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল, খুবই কি, খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় জিনিস, ইউজফুল এন্ড আছে, ইউজফুল এন্ড। এইখানে কি হবে, ইম্পর্টেন্টের প্রথম অক্ষরটা আই, আইটা কি, আইটা হলো ভাওয়েল, ভাওয়েলের সামনে কি বসছে এন্ড, কিন্তু স্টুডেন্টস ভাওয়েলের সামনে এন্ড, স্যার ইম্পর্টেন্টের এর আগে আপনি এন্ড বসাইছেন, এইখানে স্যার আমি এন্ড বসাই, সমস্যা কোথায় স্যার? স্যার এখানে এন্ড আছে, মনে রাখতে হবে এন্ড। আমি একটা গ্রামার লেখার জন্য এখানে গ্যাপ ছিল না, আমি বাট গ্যাপটা আমি দিছি। কেন গ্যাপটা দিছি? এন্ড যে এই এন্ডটা এখানে বসবে না, এর কারণ হলো এন্ড এর উভয় পার্শ্বে একই রকম টেন্স হলে একই রকম, প্রিপোজিশন হলে একই রকম, আর্টিকেল হলে একই রকম বসে, এন্ড এর উভয় পক্ষে সে একই রকম, একই টাইপের জিনিস বসে। এখন এইখানে স্যার, এখানে দেখা যায় ইউজফুলের সামনে কোনো আর্টিকেল নাই, এই এন্ড এর পরেও কোনো আর্টিকেল থাকবে না, আর নর্মালি এটা আসতেছে না, ওর মিনিংটা আসতেছে না, এখানে নো আর্টিকেল, ম্যাক্সিমাম টাইম নো আর্টিকেল হবে এখানে। তাহলে এই স্টাইলগুলো, ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট। কি বুঝলাম স্যার? আপনি বুঝাইলেন, কি বুঝলাম? আর একটু ক্লিয়ার করি। এন্ড এর উভয় পাশে, এই পাশে আর্টিকেল নাই, আছে নাই, এই পাশে হবে না। এন্ড এর উভয় পাশে, এন্ড এর রুল গুলো এমনই, এন্ড এর এই পাশে যদি ভার্ব টু থাকে, এই পাশে ভার্ব টু হবে, ভার্ব ওয়ান হবে, এই পাশে যদি প্লুরাল ফর্ম থাকে, এই পাশে প্লুরাল ফর্ম হবে। ইজ দ্যাট ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এখানে কোনো আর্টিকেল বসলো, এরপর বলছে ইম্পর্টেন্ট the life of villagers, to the life বা in the life of useful and in the life of villagers, to the in the এখানে in হবে, আমরা টু দিয়ে দিছি, in the life of villagers, গ্রামবাসীদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। in the life of villagers, here they meet, এখানে তারা, here এইখানে দিয়ে মিট, তারা দেখা সাক্ষাৎ করে, হেয়ার এইচ আই,
মিট হেয়ার দে মিট এখানে হেয়ার দে মিট তারা দেখা সাক্ষাৎ করে কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন কি আত্মীয় স্বজন কিথ অ্যান্ড কিন তাহলে কি করে হেয়ার দে মিট দেয়ার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে অ্যান্ড ভ্যারাইটি অফ পিপল এবং বিভিন্ন মানুষের সঙ্গে তাদের কি করে সাক্ষাৎ হয় যায় গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন মানুষ অনেক লোক আসে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র বিক্রি করার জন্য অনেক দূর গ্রাম থেকে অনেক অপরিচিত মানুষ আসে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমরা এইখানে কি শিখলাম প্রথমটাতে কি শিখলাম এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ভাওয়েলের সামনে অ্যান বসে গেছে প্লেস টু দ্য ভিলেজার্স এই টু গুলা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যারা যত বেশি প্র্যাকটিস ম্যাক্সিমাম টাইম টু গুলা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে দ্য ভিলেজার্স বাই অ্যান্ড সেল দেয়ার ডেইলি নেসেসিটিজ ইন ভিলেজ মার্কেট এ ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন অ্যান ওপেন প্লেস অফ দ্য ভিলেজ গ্রামের কোনো একটা খোলা জায়গায় বসে এটা ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড ইনটু মানে বিভিন্ন কোনো পার্টে বিভক্ত হয় তখন ইনটু হয় ডিভাইডেড ইনটু there are three sections একটা হলো open space temporary shops and permanent shops a village market is very useful and এখানে হওয়ার কথা কিন্তু না হবে না কেন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এটা আবার এন্ড উভয় অংশ একই রকম জিনিস আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম important in the life of villagers here they meet তারা এখানে দেখা করে their এখানে here they meet their এখানে এটা হবে না here they meet their তারা তাদের আত্মীয় their their kin and variety of people here they meet এখানে তারা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে their এটা এখানে বানানটা ভুল দিছে বোর্ডেও ভুল দিছে here they meet their kin and variety of people আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং এটা দেয়ার স্টুডেন্টস এই জন্য মিনিংটা আসতেছে না এখন আমরা 1 নম্বরটা লিখলাম এখন আমরা কি দেখলাম 2 নম্বরটা দেখব সময় লাগবে স্টুডেন্টস আমার এটা লেখা শেষ এখন আমি এটা বুঝাবো এটা 2 নম্বর কোশ্চেন নং 2 ক্লাস 9 দের জন্য কোশ্চেন নং 2 এটা দেখি এখান থেকে একটা অংশ নিতে হবে এখান থেকে একটা অংশ নিতে হবে এখান থেকে একটা অংশ নিতে হবে নিয়ে আমাকে একটা সেন্টেন্স মিলাইতে হবে কি মিলাইতে হবে একটা সেন্টেন্স এটা যারা একটু গ্রামাটিক্যাল টার্মে ভালো বোঝে তাদের জন্য এটা কিচ্ছু না যেমন করাপশন মানে দুর্নীতি কি একটা জিনিস সম্পর্কে পরিচয় দিতে গেলে ইজ বা ওয়াজ আসে যেমন রিয়ারেঞ্জ এর মধ্যে ওয়ান্স থাকে লং এগো থাকে এগুলো থাকে যখন তখন কি হয় তখন পরিচয় দেয় একটা ব্যক্তির সম্পর্কে অনেক সময় পরিচয় দেয় তখন ইজ বসে বা ওয়াজ বসে ওয়াজ থাকলে বা দেয়ার লিভড এরকম থাকতে পারে দেয়ার লিভড ম্যান এখানে কি এরপরে ওয়াজ বসে অতীতের ক্ষেত্রে আর বর্তমানের ক্ষেত্রে এম ইজ এর বসে তাহলে করাপশন হয় করাপশন ইজ এরপরে করাপশন দিলাম করাপশন ইজ লিখি আমরা করাপশনের সঙ্গে করাপশন ইজ মানে কি ইজ কই পেলেন স্যার এখানে তো বি আছে বি মানে অ্যামিজার ওয়াজ করাপশন ইজ কি করাপশন হয় কি একটা অভিশাপ এ কার্স not only to our nation but also all over the world সেন্টেন্স মিলাবো আমি সেন্টেন্সটা মিলানোর চেষ্টা করব করাপশন ইজ এ কার্স একটা অভিশাপ নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে কি হলো আমার এটার সঙ্গে ইজ গেল এরপরে করাপশন গেল একটা শেষ এরপরে ইট এটা কি করে এটা
এটা এটা হইতে পারে ইট মে বি এখানে এটার সঙ্গে এটা মিলে গেছে ইট মে বি এটাকে কি করা যেতে পারে ডিফাইন সংজ্ঞায়িত করা যেতে পারে কিভাবে যে অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এনট্রাস্টেড পাওয়ার এখানে এনট্রাস্টেড মানে যে পাওয়ারটা একটা মানুষকে দেওয়া হয়েছে একটা কোনো ডিপার্টমেন্টে তাকে দেওয়া হয়ে গেছে এনট্রাস্টেড হয়ে দেওয়া হয়েছে পাওয়ার ফর দ্য প্রাইভেট বিং সে তার যে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে নিজের শক্তিতে ব্যয় করতেছে তার নিজের ব্যক্তিগত পাওয়ার জন্য বিভিন্ন ভাবে সে তার নিজের উপকারের জন্য এই কাজগুলো করতেছে তাহলে ইট মে বি ডিফাইন্ড it may be defined as the abuse power as the abuse of entrusted power থেকে একবারে তো দ্য প্রাইভেট গেইন পর্যন্ত লিখলাম সেন্টেন্স কয়টা হলো কয়টা হলো স্টুডেন্টস দুইটা এরপরে আমরা এটাকে কি করব বাকিগুলোকে করি জায়গার সংকুলনের কারণে আমার মুছে ফেলতে হচ্ছে এরপরে আওয়ার গভর্নমেন্ট লিখি হ্যাঁ এন্ট্রাস্টেড পাওয়ার এরপরে আওয়ার গভর্নমেন্টও লিখতে পারি এখানে 5টা লিখতে হবে আমার 5টা লিখতে গেলে 2টা লিখলাম আবার ইট দিয়ে একটা বাক্য করতে পারি ইট এরপর কি বলছে ইট fail it এটা এখানে দিতে পারি এটা কি হতে পারে এটা কি করে ও এটা কি হয় ইন পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরে বোধ উভয় জায়গায় ঘটে তাহলে ফেইল না দিয়ে আমরা এখানে কি আসবে ফেইল আছে ফেইলটা ইটের সঙ্গে যাচ্ছে না স্টুডেন্টস এরপর কি ইট অকার্স কি তাহলে এটা ঘটে কোথায় ঘটে ইন বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর কোথায় মানে পাবলিক ক্ষেত্রেও ঘটে এবং প্রাইভেট সেক্টরেও এটা ঘটে ইট অকার্স তাহলে যেটা এটার সঙ্গে যেটা যায় এবং পরের সেন্টেন্সের সঙ্গে যেটা মিলে যায় ওইটা দিতে পারবো ইট অকার্স ইন বোথ পাবলিক and private sector public and private sector তাহলে প্রথমটা কি দেখলাম করাপশন ইজ আ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড এরপর লিখলাম ইট মে বি ডিপেন্ড এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য পিপল ফর দ্য প্রাইভেট গেইন দিলাম পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন এরপরে কি আসলো ইট অকার্স এটা ঘটে ইন বোথ এন্ড পাবলিক সেক্টর বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর এরপরে এইটা কি করবে আওয়ার গভর্নমেন্ট লিখি আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার কি করতেছে ট্রাইং চেষ্টা করতেছে এইটা দূর করার জন্য ইজ ট্রাইং টু রিমুভ ইট উই উইল নট বি এবল টু বিল্ড আওয়ার সোনার বাংলা এটা করতেছে গভর্নমেন্ট এটা চেষ্টা করতেছে না এটা করতেছে টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড এটাকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করতেছে নর্মালি আমার এটা আসতেছে তাহলে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড উইথ আয়রন হ্যান্ড কঠোর হস্তে এটাকে দমন করার চেষ্টা করতেছে কন্ট্রোল করার চেষ্টা করতেছে এটাকে এরপরে লাস্ট কি থাকলো 4টা আমার হয়ে গেছে না 4টা হয়ে গেছে বাকি একটা তো অটোমেটিকলি আমি পারি না ইফ উই কি যদি আমরা ব্যর্থ হই এটা তো নর্মালি এবার ফেইল আসলো এবার কি আসলো ইফ উই ফেইল কি করার জন্য টু রিমুভ ইট এটাকে দূর করতে ব্যর্থ হই উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা আমাদের যে সোনার একটা বাংলা আমাদের এই দেশটাকে আমরা গঠন করতে পারবো না যদি আমরা ব্যর্থ হই ইফ উই ফেইল টু রিমুভ ইট উই will not be able to build সোনার বাংলা স্টুডেন্টস এইভাবে
এখান থেকে একটা নিয়ে এখান থেকে একটা অংশ এখানে 3টা অংশ নিয়ে একটা সেন্টেন্স করার চেষ্টা করব, যেটা সাবজেক্ট ভার্ব গুলো বুঝে। এটা কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না। যেমন আমি বলি এখানে আমি ইট লিখলাম, লেখার পর আমি ফেইল লিখলাম, আমি দেখতেছি ফেইলের সঙ্গে তো ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফেইল তো আসতেছে না, তাহলে এটা কি বললো, আমাকে হেল্প করলো। তখন আমি দেখতেছি অকার্সের সঙ্গে 3 নম্বরটা 2 নম্বরটা, তাহলে কি হলো, এটা ইট ক্যান বি ডিফাইন। 3 নম্বরটা ইট অকার্স, 3 নম্বর যেটা আমি করলাম অ্যান্সার দিলাম ইট অকার্স। কেন, আমি চিন্তা করতেছি ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি লাগবে, এস বাই এস ছাড়া হবে না, তো এই জন্য দেখলাম অকার্স, এটাকে নিলাম। এইটা গ্রামারগুলো আমাকে এইভাবে হেল্প করবে। আর গ্রামারগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমি ক্ষুদ্র একটা ব্যক্তি চেষ্টা করছি আমার আইনুল রিজন ইউটিউবের মধ্যে, ফেসবুক পেজে সেম ভাবে আছে, গ্রামাটিক্যাল টার্মগুলো সবগুলো ভাবে আছে। আমি চেষ্টা করছি গ্রামারের এস বাই এস কোথায় হয়, কেন হয়, কোন টেন্স গুলো কিভাবে ব্যবহার হয়, এগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। আরো ডিটেলস আসবে ইনশাল্লাহ তাআলা। তো এই জন্য স্টুডেন্টরা চেষ্টা করলে এখন একটা জায়গা আছে, একটা স্পেস আছে, তারা এখন এখানে গিয়ে দেখতে পারবে বারবার আমার ভিডিওগুলো দেখলে তার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব একটা বেশি আশা করব দেখবে, তারা দেখুক, দেখলে লাভ হবে। এই গেল 2 নাম্বারটা। আমার অনেক সময় যাচ্ছে, নাথিং টু ডু মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ আমার এটা লিখতে হবে, এগুলা লিখতে না লিখে আমি কিভাবে বোঝাবো বোর্ডে, শুধু একটু ব্যাখ্যা দিলে হয়ে যাবে। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, 3 নম্বরে হলো রাইট ফর্ম অফ, এইটাও লিখতে হবে। আমি বোর্ডে পুরোটা লিখে ফেলতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পুরোটা রাইট ফর্ম অফ লিখলাম, সময় লেগে গেল অনেকটা। এখন এটাকে আমরা রাইট ফর্ম অফটাকে করতে গেলে খুবই ঠান্ডা মাথা স্টুডেন্টস, খুবই ঠান্ডা মাথা, খুব ঠান্ডা মাথায় আমার এই রাইট ফর্ম অফটা করতে হবে। এখানে কি লেখছে, ই কমার্স, মানে ইন্টারনেটের মাধ্যমে, নেটের মাধ্যমে যে ব্যবসাগুলো হয়, ই কমার্স ইজ র্যাপিডলি বিং ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এটা কি হচ্ছে, ই কমার্সটা নট অনলি ফর আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা মানে ব্যাপকভাবে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন এই বৃদ্ধি পাচ্ছে কথাটা, এটা বিং, এটা প্যাসিভ ভয়েস, কি ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিং থাকে। আমি এখানে একটু ছোট করে লিখে বোঝাই, যেমন হি ইজ ইটিং রাইস, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে রাইস, কন্টিনিউয়াস গুলো বলছে, আমি ভয়েস যখন বোঝাবো তখন দিব, এখানে রাইসের সঙ্গে ইজ বসবে, এই আইএনজি এর জন্য একটা বিং বসে, কি বসে, বিং, রাইস ইজ বিং। এরপরে ভার্ব 3 লাগবে, প্যাসিভ ভয়েসের নিয়ম হলো ভার্ব 3 লাগবেই, তাহলে ইটেন। এখন দেখা যায় বিং এর পরে ইটেন বসে, বিং এর পরে কি বসে স্টুডেন্টস, ইটেন বসে, বিং এর পরে কি বসে, ইটেন বসে। এই জন্য আমি বলি বিং একটা এমন একটা ওয়ার্ড, এরপরে ভার্ব 3 দিতে হবে, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব 3, রাইট ফর্ম হবে রুল এটা, টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে। টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে, তাহলে এখানে যে ভার্বটা বসবে ওই ভার্বটা ভার্ব 3 বসবে, কি বসবে, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে ই কমার্স ইজ র্যাপিডলি বিং, দেখা যায় প্যাসিভ ভয়েসে ইজ আছে, আবার বিং আছে, ভার্ব 3 লাগবেই, কি হচ্ছে, ছড়িয়ে পড়তেছে, স্প্রেড, এটা ভার্ব 3 একই, SPREAD, স্প্রেড, এটা ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, স্প্রেড ইন আওয়ার কান্ট্রি, ইট মে বি, আবারও বললাম টু বি এবং হ্যাভিং এর পরে ভার্ব 3, টু বি এবং হ্যাভিং এর রুলগুলো পড়তে হবে স্টুডেন্টস, রুলগুলো ভালো আছে, অ্যাডভান্স বইয়েও ভালোভাবে দেওয়া আছে রুলগুলো, কেন স্টুডেন্ট পড়তে পারে। এটা অ্যাডভান্স বইয়ের টু বি এবং হ্যাভিং 17 নম্বর রুলের মধ্যে পড়ে যায় বইয়ে, তাদের স্যাররা যেভাবে রুল দিচ্ছেন, আমি স্যার বলি কেন, অ্যাডভান্স বই দেখে আমি ইংরেজি শিখছি, এই জন্য চৌধুরী হোসাইন স্যার, তফাজুল হোসেন স্যার, ওনারা আমার স্যার, ওনাদের লেখা বই আমি শিখছি, ইংলিশ পড়ছি। তাহলে ইট মে বি, এটাকে কি অ্যাজ এ বিজনেস প্রসেস থ্রো ইলেকট্রনিক ট্রানজেকশন, অ্যাজ এ বিজনেস প্রসেস থ্রো ইলেকট্রনিক ট্রানজেকশন। তাহলে কি দেব এখানে, ইট মে বি, এটাকে কি করা যেতে পারে, এটাকে ডিফাইন করা যেতে পারে, কি করা যেতে পারে, ডিফাইন মানে সংজ্ঞায়িত করা যেতে পারে। ইট মে বি ডিফাইন্ড, বির পরে ভার্ব 3, যে ভার্বটা বসবে ভার্ব 3 লাগবে, ইট মে বি ডিফাইন্ড।
ডিফাইন আছে হবে কি ডিফাইন্ড ভার্ব 3 লাগবে এজ এ বিজনেস প্রসেস থ্রু ইলেকট্রনিক ট্রানজাকশন বায়ার্স এন্ড সেলার্স যারা কিনে এবং যারা বিক্রি করে ক্রেতা আর বিক্রেতারা আর নট তাদের আর নট সেলার ক্রেতাকে আর নট টু টক ফেস টু ফেস তাদের সামনাসামনি মুখোমুখি কথা বলতে হয় না এখানে আর নট রিকোয়ার্ড এখানে কি আছে রিকোয়ার্ড থাকতে পারে ভার্ব 3 থাকে না রিকোয়ার্ড are not required. Buyers and sellers are not required to talk to face to face. তাদের সামনাসামনি যে কথা বলার দরকার হয় না এটাও প্যাসিভ মুড এটা প্যাসিভ মুডের কারণে এটা তো ভার্ব 3 আসলো we may get our required product আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা পেতে পারি কিভাবে পেতে পারি ঘরে বসে পেতে পারি এখন হোম ডেলিভারি হয় তাহলে কি উই মে রিকোয়ার আওয়ার প্রোডাক্ট এখানে অ্যানসারে যেটা দেওয়া আছে স্টেইং কেন স্যার আইএনজি আসলো কেন আমি আইএনজি দিলাম এখানে আমি আইএনজি দিব কেন স্যার আইএনজি দিবেন কেন এখানে আমি একটা লক্ষ্য করি উই মে গেট এখানে গেট একটা ভার্ব পরে আরেকটা যদি ভার্ব আসে একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে ওই পরের ভার্বটার সাথে আইএনজি হয় কি হয় উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট স্টেইং এট হোম এটা চৌধুরী হোসেন অ্যাডভান্স বইয়ের মধ্যে এটা 14 নম্বর রুল কোন সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে পরে ভার্বের সাথে কি হয় আইএনজি হয় উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট স্টেইং এট হোম one of the best opportunities গুলোর মধ্যে একটা অপরচুনিটিস দেখে মনে হচ্ছে অনেকগুলা কিন্তু একটা এখানে ইজ আসবে স্যার এখানে তো ইজ নাই স্যার এখানে ইজ নাই বাট এখানে বি আছে বি মানে am is are was were তাহলে কি হলো one of the best opportunities is that businessmen from home and abroad can business using the system বলছে যে বিজনেসম্যানরা ফ্রম হোম এন্ড অ্যাব্রোড দেশ এবং বিদেশের ব্যবসায়ীরা কি করতে পারে ফ্রম হোম এন্ড অ্যাব্রোড কি করতে পারে ক্যান ডিরেক্ট আমি ওই বই থেকেই বারবার বলতেছি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফ্রম বা বেস ফ্রম ওই বইয়ে অ্যাডভান্স বই এটা 23 নম্বর রুলে স্টুডেন্ট গুলো পাবে ক্যান গেট ডিরেক্ট দেয়ার বিজনেস ইউজিং দ্য সিস্টেম ইন দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ নিজের যে দেশ আছে ওই দেশের মধ্যে কি অবস্থান করেই পায় এখানে রিমেইন মানে ওই নিজের দেশে থেকে এটা করতে পারে তাহলে রিমেনের সঙ্গে আইএনজি বই স্যার আইএনজি কেন স্টুডেন্ট এই আমি আজকে এইখানে ভিডিওর মধ্যে একটা টেকনিক বলে দিচ্ছি তারা যখন রাইট ফর্ম আপ করবে রাইট ফর্ম নিজে চেষ্টা করবে এরপর উত্তরগুলো দেখবে দেখার পর চিন্তা করবে এই উত্তরটা কেন হইলো এখানে আইএনজি কেন আসলো এখানে বলছে ইউজিং দ্য সিস্টেম বিজনেসম্যান ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস ইউজিং দ্য সিস্টেম রিমেইনিং ইন দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ রিমেইনিং কেন এই সেন্টেন্সের মধ্যে এই যে ডিরেক্ট একটা ভার্ব পরে আরেকটা ভার্ব আসছে ওই ভার্বের পরে আইএনজি অটোমেটিকলি হয় পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয় রিমেইনিং দেয়ার কান্ট্রিজ রেসপেক্টিভ কান্ট্রিজ ইট আস উইথ গ্লোবাল ইনফরমেশন ইট আস এটা কি করে আমাদেরকে কি করে গ্লোবাল ইনফরমেশন কি করে সরবরাহ করে কি করে এটা আমাদেরকে কি করে গ্লোবাল ইনফরমেশন গুলোকে কি করে সরবরাহ করে তাহলে ইট কি হবে এখানে কি আছে সরবরাহ করা মানে প্রোভাইড কোথায় প্রোভাইড এই যে প্রোভাইড তাহলে লিখি ইট প্রোভাইড যদি লিখি লেখার পর একটা স্টুডেন্ট বলে হারাই ফেলছি আজকে অনেক ভালো লাগছে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভারবন্দি ইট থার্ড ভারবন্দি না স্টুডেন্টস মনোযোগ দেই ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে প্রোভাইড লিখতে পারছি খুব খুশি কিন্তু হইলো না কেন ইট থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্ব শেষে কি এস বা ইয়েস প্রোভাইড আছে প্রোভাইডের সঙ্গে কি আসবে এস আসবে ইট প্রোভাইডস আস উইথ গ্লোবাল ইনফরমেশন এরপর রিসোর্স এন্ড সার্ভিসেস ইট ইজ দ্যাট ইট উইল আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন এটা আমাদের ডোমেস্টিক বিজনেসকে কি করবে এই যে ই কমার্স সিস্টেমটা এটাকে কি করে প্রমোট করবে এটা প্রমোট বললাম আর একটা আছে তো ইনার আর কোনো উপায় নাই কোনো জায়গা নাই ওনার এইখানে বসতে হবে এখন উনি কিভাবে বসবে অ্যান্টিসিপেট আছে কি আছে অ্যান্টিসিপেট যদি আমি অ্যান্টিসিপেট লিখি হলো না স্টুডেন্ট
ইট ইজ আছে, ইজ এর পরে হয় আইএনজি আসবে নাহলে ভার্ব টু বি আসবে, এটা মনে করা হয়। আর এটা নিজেই মনে করে না, এটা মনে করা হয়। এটা প্যাসিভ মুড, প্যাসিভ মুডে কি হয়, ভার্ব টু বি হয়, কি হয়, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন। রাইট ফ্রম আবার বুঝ আর শেষ নাই। কি শিখলাম, ই কমার্স ইজ র্যাপিডলি বিং এর পরে ভার্ব থ্রি in our country, it may be আবার be এর পরে verb 3 defined as a business process through electronic transaction. Buyers and sellers are not required, এটাও passive mode, required to talk face to face. We may get our required product string, কেন স্যার, ওই যে get একটা ভার্ব পরে একটা ভার্ব আসছে at home. One of the best opportunities is, এখানে তো opportunities অনেকগুলো মনে হচ্ছে, আর কথা না, এখানে one বলা হচ্ছে, ওই একটার কথা বলা হচ্ছে, is that business from home and abroad, men from home and abroad can direct their business using the system remaining in their respective countries. It প্রোভাইডের সঙ্গে এটা সরবরাহ করে, ইউ এ প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য ভার্ব এসেছে এস বাই যোগ হলো। কেন, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার কি স্যার, হি সি ইট এবং যে কোনো একটি নাম, এরা থাকলে কি ভার্ব এসেছে এস বাই এস যোগ হয়। তাহলে ইট প্রোভাইডস আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড, তারপরে এটা আশা করা যাচ্ছে ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস, এটা আমাদেরকে প্রমোট করবে, ইট উইল এর পরে ভার্ব আসছে, ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস। এই জন্য স্টুডেন্টস আমি রাইট হোমটা বোঝানোর চেষ্টা করলাম। এখানে আমরা কতগুলো রুল দেখলাম, বিং এর পরে ভার্ব থ্রি, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরে ভার্বের সাথে আইএনজি হয়। প্যাসিভ মুড গুলা, প্যাসিভ মুড সম্পর্কে আমার ভিডিওতে আমি ক্লাস দিয়ে দিব দ্রুত। চ্যানেলটা নতুন সবার জন্য দেওয়া, এবং সবাই এখানে চেষ্টা করবে আমার চ্যানেলটাকে প্রমোট করার, সাবস্ক্রাইব করে শেয়ার করে চেষ্টা করবে আমার চ্যানেলটা যেন দাঁড়ায় যদি যায়, আমার এই ভিডিওগুলো দেখে কোনো স্টুডেন্ট যদি সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই, এরা যদি উপকৃত হয়, এটাই আমার চাওয়া। এই গেল 3 নাম্বার, গেল 3 নাম্বারের পরে 4 নাম্বার হলো চেঞ্জিং সেন্টেন্স। কি সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা আমি বুঝাই। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ক্লাস 9 চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ম্যাক্সিমাম স্টুডেন্ট কথা চেঞ্জিং বললে স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝান। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাদের জন্য যারা হাই লেভেল স্টুডেন্ট, যাদের বেসিকে কোনো সমস্যা নেই, তারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবে। আমার 3 মার্কের জন্য আমি কি আমার পুরা 100 মার্ক ক্ষতি করবো নাকি? এই জন্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আমি আমার অন্য ভিডিওতে। আজকে একটু জাস্ট ধারণা দিব আমি। এখানে একটা বাক্য, এখানে একটা বোর্ড, এটা বরিশাল বোর্ড 2025 যারা যে 25-এ যে পরীক্ষাটা আসছে, এটা এখান থেকে আমি একটু প্র্যাকটিস করাচ্ছি। যেমন হাউ নাইস, আমার চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস দেওয়া আছে, স্টুডেন্টরা দেখবে। দা ফরেস্ট ইজ আছে, হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে বলে, কি বলবে, অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ করলে কি, অ্যাসার্টিভ প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টকে দ্য ফরেস্ট, দ্য ফরেস্ট, দ্য ফরেস্ট, এরপরে সাবজেক্টের অক্সিলারি ভার্ব কি, ইজ, দ্য ফরেস্ট ইজ। এরপরে কি লেখা স্টুডেন্টস, একটা কথা মনে রাখবো, কোনো এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি নাকি হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, মানে তার এক্সপ্রেশনটা ছিল খুবই সুন্দর, মানে খুব, মানে কি ভেরি, এই জন্য ভেরি আসবে। ভেরির পরে আর্টিকেল, ভেরির পরে এটা ভেরির লাগলাম, সরি, ভেরির পরে কি আসবে, ভেরির পরে আসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি নাইস, অ্যাডজেক্টিভ কি নাইস। আবার বুঝাই, হোয়াট এ নটি, নটি বয় হি ইজ, এইভাবে লাগলাম। এখানে আলাদাভাবে এ বায়ান আছে, হ্যাঁ, এটা মনে রাখবো, খেয়াল রাখবো। হোয়াট এ নটি বয় হি ইজ, প্রথমে সাবজেক্ট হি, এরপরে ইজ লিখলাম, হি ইজ। এই অ্যাডজেক্টিভটা লেখার আগে আমরা এ বা এন দিব না, নটি লিখলাম, হি ইজ এ দিলাম, দিয়ে কি নটি। এখন এই অ্যাডজেক্টিভ দেওয়ার আগে ভেরি বা গ্রেট লাগবে, হি ইজ এ ভেরি নটি গার্ল, হি ইজ এ ভেরি নটি কি বয় আছে না, তাহলে হি ইজ এ ভেরি নটি
বয়। কি লাগলো আমার এক্সট্রা, কি লাগলো? প্রথমে সাবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম, এ বাই এন বসালাম, এরপর একটা ভেরি লাগে। এটাই হলো বোঝার বিষয়। কি লাগবে? অ্যাসার্টিভ করতে গেলে একটা ভেরি লাগে। কি লাগে? ভেরি লাগে। মনে থাকবে তো স্টুডেন্টস? ভেরি লাগে। এই হলো আমার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। এটা বোর্ডের মধ্যে একটা দেওয়া আছে, আমি এর সঙ্গে আরেকটা বোঝালাম। এটার সঙ্গে আমি আরেকটা বোঝানোর চেষ্টা করলাম, অ্যাসার্টিভ দিলাম। এরপরে এরপরে এখানে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি আসবে না, আর পজিটিভ ডিগ্রি আসবে না। এখন নেগেটিভ করতে বলতেছে, আমি একটা নেগেটিভ দেই, নেগেটিভ দেই, লিখি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা 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 একটা ডিগ্রি দি আছে, ইএসটি আছে। এইটা চেঞ্জিং, আমি ডিগ্রির চেঞ্জিংটা একদিন দেখাইছিলাম, আমি ডিগ্রির চেঞ্জিংটা এখন আবার দেখাই। একটু দেখাচ্ছি আমি ডিগ্রি চেঞ্জিং এর মধ্যে ডিগ্রিতে ওইখানে দেওয়া আছে আমার স্ট্রাকচারগুলা। এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কেন? দি প্লাস দি আছে এবং বেস্টের বাড়ি কই? গুড, বেটার, বেস্ট। ওটা এটা সুপারলেটিভ, এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ, যে কোনো ডিগ্রিকে নেগেটিভ করতে গেলে নো আদার আসে। কি আসে? নো আদার। এরপর কি নাউন প্লাস এক্সটেনশন বলতে কি D3, এই যে D3 আছে না, এটা D3 বলতে সুপারলেটিভ ফর্ম। এরপরে যা আছে তাই বসে। বয় ইন দা ক্লাস, নো আদার বয় ইন দা ক্লাস। এরপরে কি সাবজেক্ট নো আদার লিখলাম, নাউন প্লাস এক্সটেনশন লিখলাম, বা এই যে D3 এর পরের অংশটা পুরোটা লিখলাম। লেখার পর অক্সিলারি ভার্ব কি আছে? ইজ লিখলাম। এরপরে নিয়ম হলো এস বসাবো। এরপরে D1 বলতে কি পজিটিভ ফর্ম। কি বসাবো? নেগেটিভ, মানে এখানে পজিটিভ স্ট্রাকচারটা ফলো করবো। পজিটিভ ফর্ম বেস্টে কি? গুড। এরপরে এস এর পরে কি? সাবজেক্ট। কি মনে রাখবো? এটা স্ট্রাকচার আমি আমার ডিগ্রিতে দিছি, স্টুডেন্টরা চাইলে ওখানে দেখতে পারে ডিগ্রি চেঞ্জিং এ। নো আদার লিখবো, এরপর নাউন প্লাস মানে D3 এর পরে সুপারলেটিভ ফর্মের পর থেকে লাস্ট পর্যন্ত লিখবো। আর কি লিখবো? এরপরে লিখবো অক্সিলারি ভার্ব লিখবো। এরপরে এস, এটা স্ট্রাকচারের। এরপরে D1 বলতে সুপার পজিটিভ ফর্ম। এরপরে আবার এস, এরপরে সাবজেক্ট লিখবো সবার শেষে। এটা কি হয়ে গেল আমার নেগেটিভ। কেন? নো আসছে, নো আদার আনছি। আমি আরেকটু বুঝাই, যেমন হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন the class. He is better than any other boy in the class. এটাকে আমার নেগেটিভ করতে বলবে। নেগেটিভ করলে একই, যে কোনো ডিগ্রি পজিটিভ বা কম্পারেটিভ, যে কোনো ডিগ্রি থেকে নেগেটিভ করতে গেলে আমার নো আদার আনতে হবে। কি আনতে হবে? নো আদার। এরপরে নাউন প্লাস এক্সটেনশন কোথায় পাবো আমরা? আমার স্ট্রাকচার এটা বলি, বা দেন এনি, বইয়ের মধ্যে লেখা আছে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, পরে যা আছে পুরোটা বসবে। কি লেখা আছে? বয় ইন দ্য ক্লাস, এটা লিখবো বয় ইন দ্য ক্লাস। এটাকে আমি নাউন, এটাকে নাউন প্লাস এক্সটেনশন। নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে অক্সিলারি ভার্ব কি? ইজ। এরপরে কি স্ট্রাকচার অনুযায়ী এস দিলাম। এরপরে D1 বলতে কি? এই যে বেটার, বেটার আছে, বেটার D1 কি? গুড। এরপরে এস প্লাস সাবজেক্ট কে? সাবজেক্ট হলো সাবজেক্ট কে এখানে হি, হি লিখলাম। তাহলে আমাদের এখন শিকার কি দরকার? আমরা যে কোনো বাক্যকে নেগেটিভ করবো ডিগ্রি থেকে। কি থেকে? ডিগ্রি থেকে নেগেটিভ করব। করলে প্রথমে কি লিখতে হবে? নো আদার। নো আদার প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আমি এটা বলি, নাউন প্লাস এক্সটেনশনটা কোনটা? এটা এটা আমরা কোথায় পাবো? D3 এর পর অথবা দেন এনি আদার, দেন এনি আদার এর পরে পাবো। নাউন প্লাস এক্সটেনশন পাবো। তাহলে নো আদার, নাউন প্লাস এক্সটেনশন প্লাস অক্সিলারি ভার্ব। এরপরে এস প্লাস D1 বলতে কি? পজিটিভ ফর্ম। কি ফর্ম? পজিটিভ ফর্ম। এরপরে এস প্লাস সাবজেক্ট। সাবজেক্টকে প্রথমে যে সাবজেক্ট থাকে, ডিগ্রি সুপারলেটিভ বা কম্পারেটিভের প্রথমে যে সাবজেক্ট থাকে, এই স্ট্রাকচারটা ফলো করবো স্টুডেন্টস। তাহলে আমার নেগেটিভটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এর থেকে ডিটেলস কেউ দেখতে চাইলে আমার ভিডিওতে দেওয়া আছে, চেঞ্জিং এর ক্ষেত্রে দেওয়া আছে। চেঞ্জিং এর ভিডিওগুলোতে দেখবে স্টুডেন্ট, আমার ভিডিওতে গেলেই আমার এই লিস্টে পেয়ে যাবে।
এখন আমি শিখাই ইম্পারেটিভ করার জন্য। কি শেখার জন্য? ইম্পারেটিভ করবে স্টুডেন্টস। ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, 2 ঘন্টা হয়ে যেতে পারে। একটা স্টুডেন্ট ভালো করবে তো 2 ঘন্টা দেখবে না সে। এখন দেখি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে এমন থাকবে, রুলটা হলো এমন, ইউ শুড সাবজেক্ট থাকে, ইউ শুড গো দেয়ার। এমন থাকে পরে ইউ শুড নট গো দেয়ার। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে শুড পর্যন্ত উঠে যায়। ক্লিয়ার স্টুডেন্টস? শুড পর্যন্ত উঠে যায়। তাহলে এই পর্যন্ত উঠে গেলে কি থাকে আমার? গো দেয়ার। কি থাকে? গো দেয়ার। এখানে তো শুড পর্যন্ত উঠে যায়, তাহলে কি থাকলো? নট গো দেয়ার। ক্লিয়ার? এইভাবে ইম্পারেটিভ করবো। এখন নট গো দেয়ার স্যার জীবনও দেখি নাই, এই জন্য ডু নট দিব। কি দিব স্যার? ডু নট। তাহলে মনে রাখবো কি? শুড নট থাকলে কি বসে? ডু নট। এরপরে গো দেয়ার। যেভাবে আছে ওইভাবে ইম্পারেটিভ করে ফেলবো আমরা। ইম্পারেটিভ করলাম। এরপরে এটা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যেমন আই ইট রাইস, আই ইট রাইস। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন দেই, হি ইটস রাইস লিখলাম। ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে প্রথমে লেট বসে। কি বসে? লেট। এরপর যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম মি, অবজেক্ট হলো। এরপর কি? ইট রাইস, ইট রাইস। আমি সিলেটে থাকি তো, সিলেটের স্টুডেন্ট বলে স্যার জেলা আছে ওলা বসবে, যা আছে এখানে তাই বসে যাবে। এরপরে এখানে লেট দিলাম, লেট। এরপরে কি? লেট দিলাম। ইম্পারেটিভ করতেছি, কিন্তু কি করতেছি? ইম্পারেটিভ করতেছি। আমি এগুলো ইম্পারেটিভ কখন? ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকে। লেট দিলাম। এন্ড হি কে? হির অবজেক্ট কি? হিম। এটার অবজেক্ট দিলাম। এরপরে ইট রাইস। স্যার এস বাই এস হয়ে গেল, হি থার্ড পার্সনের কারণে হয়ে গেছে, এখানে তো হি না, হিম আসছে, এই জন্য ইটস হবে না, ইট রাইস। কি শিখলাম? সেকেন্ড পার্সন হলে ইউ থেকে শুরু করে শুড পর্যন্ত উঠে যায়, আর শুড নট থাকলে ডু নট বসে, এরপরে বাকিটা যা আছে তাই বসে। এরপরে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকলে কি হয়? প্রথমে লেট বসে। প্রথমে কি বসে স্টুডেন্টস? লেট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো আমরা বুঝে ফেলবো। তাহলে ইম্পারেটিভ কি করতে হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পার্সন এন্ড ও থার্ড পার্সন সাবজেক্ট হলে কি হলে? সাবজেক্ট হলে প্রথমে কি বসে? লেট প্লাস অবজেক্টটাকে কি, লেটের পর কি সাবজেক্টটাকে কি করতে হয়? সাবজেক্টকে অবজেক্ট প্লাস বাকি অংশ। এটা হলো ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি? ইউ এবং শুড। ইউ থেকে শুড পর্যন্ত উঠে যায়, আর বাকি অংশ বসে। কি বসে? বাকি অংশ বসে। চেঞ্জিং এর ক্ষেত্রে নেগেটিভের গুলা আমি আমার ক্লাসে দিয়ে দিচ্ছি। আমি চেঞ্জিং এর ক্ষেত্রে অনলি বা নান বার এগুলো আমি চেঞ্জিং এ দিয়ে দিচ্ছি। আমার স্টুডেন্টরা চেঞ্জিং এর ভিডিওটা দেখবে, বাকিগুলো বুঝবে। ওখানে কমপ্লেক্স সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিছি, কমপ্লেক্সটা স্টুডেন্টরা ওইখান থেকে দেখে নেবে। এরপরে আমরা কোথায় যাব? সিলেবাস বলতেছে এরপরে 9 ক্লাস 9-এ আমি চেঞ্জিং পড়ালাম। ট্যাগ কোশ্চেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট, মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন, দ্য মোস্ট, নট অনলি ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। এখন আমরা ট্যাগ কোশ্চেনটা করি। এখানে বাক্য লিখি, মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। ট্যাগ কোশ্চেন এইভাবে থাকবে। ইজ আছে, ইজ বলে কি? একটা টেকনিক দেয়। ইজ বলে যে আমার সামনে একটা জিনিস আছে। কয়টা জিনিস? একটা। তাহলে এভরিবডির ক্ষেত্রে একটু ভিন্ন। একটা ম্যাক্সিমাম 100%, 99% টাইম ইজ বলতেছে আমার সামনে একটা জিনিস হলো কি? ইট। যদি ব্যক্তি বোঝা তাহলে হি সি, আর না হলে কি বসবে? ইট দিলাম। এখানে কি থাকবে? ইজ। সেন্টেন্সে কি নট আছে? না স্টুডেন্ট, এন অ্যাপোস্ট্রোফি। ওইটা কোশ্চেন হয়ে গেছে। আবার বোঝাই, শি হ্যাজ লিখলাম মিট এন্ড রাইস। ট্যাগ কোশ্চেন করি, শি থাকলে এই সাবজেক্টটাকে একবার সবার লাস্টে দিতে হয়। সবার লাস্টে দিলাম। এরপর কি এখানে কি আছে? স্বাভাবিকভাবে হ্যাজ আছে। কি আছে? হ্যাজ দিলাম। সেন্টেন্স কি নট আছে? নাই, এন অ্যাপোস্ট্রোফি দিয়া আই উইল গো বা হি উইল গো। এটাকে করবো আমি
থাকলো কি এখানে সাবজেক্ট কি হি, তাহলে এখানে সবার আছে হি দিলাম, এরপর কি আছে উইল আছে উইল দিলাম, এরপর নট আছে এন দিয়ে কমা দিয়ে দিলাম। জি না, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি স্যার? উইলের সঙ্গে উইল প্লাস নট দিলে কি হয়? অন্ট। কি হয়? অন্ট। কি হয়? শ্যালের সঙ্গে নট দিলে শান্ট। কি? আমি এটা ক্লিয়ার করে দিই, শান্ট। এম এর সঙ্গে নট দিলে কি হয়? আরএন্ট লিখবো, আরএন্ট। আর ক্যান প্লাস নট দিলে এমন হওয়ার কথা ছিল সি এ এন, আর এন দিয়ে টি হওয়ার কথা ছিল, কিন্তু না স্টুডেন্ট, একটা এন হবে না, তাহলে কি বসবে? এইভাবে হবে। এই চারটা ব্যতিক্রম, বাকিগুলো স্টুডেন্টরা বাকিগুলো সব সেম। ঠিক আছে, কারণ এই দুটো দেখতে বুঝাই, যেমন আই শ্যাল গো, আই থাকলে আই দিলাম, এখানে শ্যাল সেন্টেন্সে একটা চিন্তা করতে, শ্যালের সঙ্গে সেন্টেন্সে যদি নট নাই, শ্যালের সঙ্গে নট মানে কি? শান্ট। ডিরেক্টলি আমি শান্ট লিখবো, কাটাকাটি করবো না, শান্ট লিখলাম। আবার বোঝাই, আই এম গোয়িং, এটা করি, আই থাকলে কি বসে? লাস্টে আই বসে সবার শেষে। এরপর এম, সেন্টেন্সে নট নাই, এম এর সঙ্গে নট দিলে কি হয়? আরেন্ট। এখানে সরাসরি আমি ডিরেক্টলি বুঝেই দিব, আরেন্ট লিখলাম। কি লিখলাম? আরেন্ট। এই মোটামুটি ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। স্টুডেন্টের ট্যাগ কোশ্চেনটা সহজ, এরা এটা বুঝে নিবে এটা। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনের পর ট্যাগ কোশ্চেন হলো 4 নম্বরে থাকে, 5 নম্বরে থাকে স্টুডেন্টস, 4 নম্বরে চেঞ্জিং থেকে, এটা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন থাকে এই ট্যাগ কোশ্চেন। 5-এর পরে 6 নম্বরে যাই আমরা। পাঁচের পরে 6 নম্বরটা, 6 নম্বর কোশ্চেনে থাকে সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্স, প্রিফিক্স আমি যদি লিখে বোঝাইতে যাই অনেক সময় লাগবে। স্টুডেন্টরা এই সাফিক্স প্রিফিক্সে কিছু ওয়ার্ড পড়বে, আর আমি একটু বুঝাই। যেমন হি ইজ, এ আছে বা এন আছে, এখানে লিখছে কি এগ্রিকালচার। এগ্রিকালচার লিখছে। এখন এইটা কি হবে? এটা কি হবে? এগ্রিকালচার হবে? এটা কি এগ্রিকালচার হবে? না, কি হবে? এখানে ব্যক্তি ব্যক্তি বলে এগ্রিকালচারিস্ট। আমি অন্য একটা দিয়ে বোঝাচ্ছি। লিখি, ইজি লিখি, স্টুডেন্ট বুঝবে না। হি ইজ বিউটি, বিউটি, বিউটিফাই লেখা আছে। হিজ কি লেখা আছে? বিউটিফাই। এখন এটা সহজ, ওয়ার্ডের জন্য ওটা কাটিয়ে দিলাম। এখন হি, সে কি? সে সুন্দর। সে কি? সুন্দর। তাহলে কি বসবে? হি ইজ বিউটিফুল। কি বসবে? বিউটিফুল বসবে। কি বসবে? বিউটিফুল বসবে। বোর্ড কোশ্চেন গুলো যদি আমরা করতে যাই, বোর্ড কোশ্চেনের মধ্যে বোর্ড কোশ্চেন আমি একটু দেখাচ্ছি, 1 মিনিট। এখন স্টুডেন্টস, এটা সাফিক্স আর প্রিফিক্স, সাফিক্স আর প্রিফিক্স এটা সহজ মার্কের মধ্যে, এটা সহজ মার্ক, তো এটা নিয়ে খুব বেশি দেখানোর কিছু নাই। স্টুডেন্ট কিছু বোর্ড থেকে প্র্যাকটিস করে ফেলবে, তারা বোর্ড থেকে প্র্যাকটিস করলেই তাদের হয়ে যাবে। যেমন এমন একটা লিখি, হি ইজ অ্যাক্ট,
এসি সরি এসিটি হি ইজ অ্যাক্ট না, এখানে আছে এখানে কি বসবে, হি ইজ অ্যাক্টিভ, কি বসবে অ্যাক্টিভ, সে কর্মঠ, সে কি কর্মঠ। এই যে আমি টিপ দিলাম, এগুলা বুঝতে হয়, কি করতে হয়, এগুলা বুঝতে হয়। হ্যাঁ, যেমন হি ইজ এডুকেশন, এডুকেশন বসবে, সে শিক্ষা না, কি বসবে হি ইজ এডুকেটেড, সে শিক্ষিত, এডুকেটেড মানে সে কি বা হি ইজ অ্যান আছে, হি ইজ অ্যান এডুকেটেড পারসন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, না হলে আমি বোর্ডে লিখে বোঝাইতাম স্টুডেন্টস। এখন এইটা স্টুডেন্টরা এইভাবে বোর্ড গুলো প্র্যাকটিস করে ফেলবে, কি জন্য এগুলো হয়, এগুলো নিয়ে আমি ডিটেলস আমার ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে বুঝালাম সাফিক্স প্রিফিক্স এইভাবে সামনে বসবে পিছনে বসবে। যেমন আবার বোঝাই ইট উইল রিচ ইউ, ইট উইল রিচ ইউ, আবার বুঝাইতেছি আমি ইট উইল রিচ ইউ। এখন এটা তোমাকে কি করবে, সমৃদ্ধ করবে, তোমাকে ধনী করবে না। ইট উইল কি হবে, ইট উইল অ্যান্ড রিচ ইউ, অ্যান্ড রিচ, এখানে অ্যান্ড রিচ বলবে। স্যার আপনি তো বুঝতেছেন অ্যান বসে, কখনো কখনো টি বসে, কখনো এএনসি বসে, ইএনসি বসে, এগুলো বসে, তাহলে আমরা তো বুঝবো না। প্র্যাকটিস লাগবে স্টুডেন্ট, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। গেল এটা কি সাফিক্স এবং প্রিফিক্স। এরপর প্রিপোজিশনটা আমি বলছিলাম, প্রথম কোশ্চেনে প্রিপোজিশন সহ আমি বুঝাই দিছিলাম। কানেক্টর আমরা করব, কানেক্টরটা একটু বোঝার বিষয়। কানেক্টরটা আমি বলি, কানেক্টরটা অনেক সময় কন্ডিশনাল গুলো ব্যবহার হয়। কন্ডিশনাল গুলো কেমন, একটা বাক্য থাকে ইউ কাম আই শ্যাল গো। এখন বলছে দেখ স্টুডেন্ট একটা খেয়াল করবে, কানেক্টর, এটা কানেক্টর লিখতেছি, কানেক্টরের মার্ক হলো 8 নম্বর কোশ্চেনে কানেক্টর থাকবে। কানেক্টর এখন স্যার এইখানে একটা কিছু বসাইতে হবে, কি বসাবো স্যার আমরা, যে এই সাবজেক্ট এবং শ্যাল উইল বলতে ফিউচার ইনডিপেন্ডেন্স টেন্স থাকলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে ইফ কন্ডিশন কি বসে, এই যে ইফ ইউ কাম আই শ্যাল গো, এই যে ইফটাই একটা কন্ডিশন, কানেক্টর, ইফটা কি একটা কানেক্টর, কি কানেক্টর। এইভাবে কানেক্টর গুলো বসে ম্যাক্সিমাম টাইম। অনেক সময় দেখা যায় যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এইভাবে বসে। কেন, একটা কাজে ধারাবাহিকতা আছে, কি আছে ধারাবাহিকতা। যেমন আফটার কমপ্লিশন লিখছি, একটা বাক্য লিখছি, আফটার কামিং লিখি, কামিং ফ্রম দেয়ার, সেখান থেকে আসে, কেউ বিদেশ থেকে আসছে, আসার পরে সাপোজ বিদেশ, আফটার কামিং ফ্রম দেয়ার, সেখানে আসলো, আসার পরে একটা দিছে আই বট সাম, ধরো সাপোজ ব্রিক্স, কিনছে বা অন্য একটা জিনিস কিনছে, আফটার কামিং আই বট সাম ব্রিক্স, এরপরে সে কিনছে আরো কিছু কিনছে, এরপরে আরো তারপরে সে সিমেন্ট কিনছে, এরপরে রড কিনছে, কেনার পরে এক মানে এক লাগা সেই কাজটা করছে। কি করছে, তাহলে কি হলো, ফার্স্টলি দিবে, সেকেন্ডলি দিবে, থার্ডলি দিবে, এরপর কি লিখবে ফাইনালি, কি ফাইনালি। যেমন আমি আরেকটু বুঝাই, ডিটেলস বুঝাই। আফটার কামিং ফ্রম দেয়ার, সেখান থেকে আসার পর আই ওয়েন্ট টু মাই সিস্টার্স হাউস, I went to my sister's house. I met with my friends. I helped some people. I did many works. খুব মনোযোগ দেই, কানেক্টরে আমি বেসিক ধারণা দিচ্ছি। ধারাবাহিকভাবে কাজ যদি বুঝায়, একের এটার পরে এটা, ওইটার পরে এটা, ওইটার পরে এটা, ওইটার পরে এটা, তাহলে কি বলবে ফার্স্টলি, সেকেন্ডলি, thirdly,
ফাইনালি, এইভাবে ফাইনালি আসে। ক্লিয়ার স্টুডেন্ট? এরপরে দেখি অনেক সময় এই ব্যাখ্যাগুলা দেয়। অনেক সময় দেখা যায় হি কেম হিয়ার, আরেকটা দিয়ে দিচ্ছে হিজ ফাদার এখানে একটা দিবে, এখানে একটা দিবে। এখানে কি লিখবে? শুধু মানে দুইটা যদি একই রকম, শুধু সেই আসে নাই, তার বাবাও এসেছে, তাহলে নট অনলি আসবে কি নট অনলি হি কেম হিয়ার বাট অলসো তার বাবা কেম হিয়ার, এরকম একটা কিছু আছে। তাহলে কি হলো? যদি এইটাও না ওটাও, তাহলে নট অনলি কি হয়? বাট অলসো হয়। কোন একটা কারণ নির্দেশ করছে, কোন একটা কারণ নির্দেশ করছে। এখানে একটা কোনো কারণ দেখতে পাচ্ছি, যেমন হি ও yesterday, এখানে বলছে হি কুড নট কাম yesterday, সে এখানে আসতে পারে নাই, সে অসুস্থ ছিল, একটা কারণ, তাহলে এস দিবে, এস বা সিন্স দিবে। যখন কারণ থাকবে, এই পাশে একটা কারণের কারণে কাজটা হয় নাই, তখন সে কি আসবে? এখানে কি বলবে? সিন্স এস হয়ে আসবে। তখন আমি একটু বোঝাই, একটা কানেক্টর লিখে বোঝাইতে হবে স্টুডেন্টস, এটা লিখেই বোঝাইতে হবে স্টুডেন্টস। কানেক্টরটা আমার লেখা শেষ, এখন এই কানেক্টরটা আমি করবো। লিখি where there is a will there is a way, এটা একটা ফ্রেজ, প্রবাদ বাক্য। এটার বাংলা হলো ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। দিস প্রভার্ব ইজ কোয়াইট ট্রু, এটা অনেকটাই সত্য। পিপল হেট দেয়ার ফ্যাট, জনগণ তাদের কপালের দোষ দেয়। হেট মানে কি? ঘৃণা করে বা দোষ দেয়। দে ক্যান নট গিভ দ্য রেজাল্ট অ্যাজ দেয়ার উইশেস, তাদের ইচ্ছা মতো ফলাফল হয় না। ঘুমানোর সময় ঘুমাবে, একটা গল্প পড়ছিলাম মিস্টার গ্রাসহপার, যখন সে কাজ করার দরকার তখন সে ঘুমায়, গান গায়। আর অভাবের সময়, ইন দ্য রেইনি ডে, মানে কি তার প্রয়োজনের সময়, বিপদের সময় সে কোনো হেল্প পায় না, অসুস্থ হয়ে যায়, খাবার পায় না। তো এই জন্য মানুষ তার কাজের সময় কাজ করে না, কিন্তু তার ভাগ্যটাই ভালো না, তার পরিশ্রমের সময় পরিশ্রম নাই। পিপল হেট দেয়ার ফ্যাট, তাদের ভাগ্যটাকে, তাদের কপালের বা তাদের লিখনের উপরে কি করে তারা দোষ দেয়। অ্যাজ, এখানে কি বলবে? অ্যাজ দে ক্যান নট, যেহেতু তারা কি ক্যান নট গিভ দ্য রেজাল্ট, as they cannot give, তারা কি করতে পারে না, as they cannot, sorry, এটা as they cannot get the result as their wishes, তাদের ইচ্ছা মতো তারা কি রেজাল্টটা পায় না। কিন্তু বলছে এখানে বাট a man works deliberately, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে, for building his future, success will touch him definitely। তার মানে এখানে আমি একটা জিনিস বুঝাই, একটু আগে বুঝছিলাম কন্ডিশন, যদি এই পাশে উইল থাকে আর এই পাশে ভার্ব থাকে, এখানে বলছে যে a man works, ভার্ব থাকে, তাহলে এখানে আমরা ইফ দিতে পারি। কি দিতে পারি? ইফ। যদি সে এরকম ভাবে কাজ করে নিরবিচ্ছিন্ন ভাবে, তাহলে তার ভাগ্যটাকে কি করবে? সাপোর্ট করবে, তার সফলতা তার কাছে চলে আসবে। there is no magic power, কোনো এখানে জাদুর কিছু নাই। ইফ বাট দেই, তাহলে বাট ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক, এখানে কোনো জাদুর বিষয় না। এটা ম্যাজিকটা কি? ম্যাজিকটাতে হার্ড ওয়ার্ক করতে হবে। এখানে বার আসলো, কিন্তু কোনো ম্যাজিক পাওয়ার নাই, কিন্তু এটা কি পাওয়ার? কোষের কঠোর পরিশ্রমের পাওয়ার। এখন আরেকটা জিনিস লক্ষ্য করি, ওয়ান গেটস এস বাই এজ আছে, মানে বলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট। সাকসেস সাকসেস ফরচুন উইল সাইড বাই হিম, আবার উইল আসছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে আমরা ইফ দিতে পারবো। এটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। এটা এই বিলুপ্ত অংশটা যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। এখানে এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে, ইফ ওয়ান গেটস এস বাই এস প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে, তো তাহলে এটা ফিউচার ইনডিফিনিট অটোমেটিকলি আছে, তাহলে আমি এটা ইফ দিতে পারি। The unlucky people rebuke the
ফেট মানে কি বলছে, তার মানে ওই যে দুর্ভাগ্য মানুষগুলো তাদের ভাগ্যটাকে কি করে, দুর্ভাগ্য মানুষগুলো ভাগ্যটাকে দোষ দেয়। বকাবকি, রিবার্ট মানে এখানে বকাবকি করে, রিবার্ট বকাবকি করে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু, আসলে এটা কিছু করার নাই, এখানে কিছু করার নাই, তারা পরিশ্রম করবে না। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে বা অ্যাকচুয়ালি দিতে পারে, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, ইনফ্যাক্টও দেওয়া যেতে পারে, হ্যাঁ ইনফ্যাক্টও দেওয়া যেতে পারে, অ্যাকচুয়ালিও দেওয়া যেতে পারে। প্রকৃতপক্ষে এখানে আর কিছু করার নেই, অল্টারনেটিভ টু এর কোনো বিকল্প নেই, পরিশ্রম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। আমি এখানে কানেক্টর কি কি দিলাম, অ্যাজ ব্যবহার করলাম, ইফ ব্যবহার করলাম, বাট ব্যবহার করলাম, ইনফ্যাক্ট ব্যবহার করলাম, ইফ ব্যবহার করলাম দুইবার, কয়বার, দুইবার। এভাবে প্র্যাকটিস করলে কানেক্টরটা প্র্যাকটিসের উপর। এখানে এমন না যে ন্যারেশন এটা বুঝছি ওইটা বুঝে ফেলবো, টেন্স বুঝলাম এটা পারলে বাকিগুলো করে ফেলবো, রাইট ফর্ম বা রুলস পারছি। কানেক্টরের রুলস আছে বাট অনেক ডিফিকাল্ট, এটা প্র্যাকটিস করতে হবে স্টুডেন্টদের। এরপরে কানেক্টর গেল, পাংচুয়েশন, পাংচুয়েশন সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। এখন আমরা পাংচুয়েশন করব। এরপরে কোশ্চেনটা হলো পাংচুয়েশন। পাংচুয়েশনটা সম্পর্কে নর্মালি আমি একটা পাংচুয়েশন লিখি বইয়ের মধ্যে এইভাবে আসে, এর আগে আমি একটু ধারণা দিই। পাংচুয়েশনটা ন্যারেশন ভিত্তিক আছে, স্টুডেন্টের পাংচুয়েশনটা ন্যারেশন ভিত্তিক আছে। যেমন আমি একটা লিখি, ওয়াই আর ইউ ক্রাইম, where are you from, who brought you here। এখন বলছে I am from Dhaka, I lost my parents, I lost my parents, said the boy, said the boy to Mr. নুরুল ইসলাম। স্টুডেন্ট একটু মনোযোগ দেই, এই বাক্যটা এরকম একটা দেওয়া থাকবে, তার ওইভাবে ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টের ন্যারেশন বুঝতে হবে। যাদের এখন এখন দুঃখজনক বিষয় হলো যারা ক্লাস 9-এ পড়ে তারা, তাদের কোনো ন্যারেশন নাই। যারা এবার এসএসসি পরীক্ষা দিবে 2026-এ পরীক্ষা দিবে আগামীতে, তাদের জন্য ন্যারেশন নাই, বাট পাংচুয়েশন আছে। যারা ন্যারেশন বোঝে না তাদের জন্য পাংচুয়েশন কনফিডেন্টলি করতে পারবে না, সম্ভব না। এই জন্য আমার একটা ন্যারেশনের ক্লাস আছে, স্টুডেন্টের ন্যারেশনের ক্লাসটা দেখবে, দেখলেই তারা এই পাংচুয়েশনটা তারা বুঝে ফেলবে। এখন একটা সেন্টেন্সের শুরুতেই প্রথম অক্ষরটা, বেসিক নাম্বার 1, সেন্টেন্সের শুরুতেই প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে। Why are you crying? WS কোশ্চেন দ্বারা শুরু আছে, প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, কেন আরেকটা WS শুরু হয়েছে। এই জন্য এইটা খুব সেন্টেন্সের শুরু, এইটা বড় হাতের, এইটা গিয়ে সেটা করতে হয় আর ইউ ফ্রম, এখানে সেটা হয়েছে। আবার একটা প্রশ্নবোধক শুরু হয়েছে, এই সেন্টেন্সের শুরুতে WS, ডাব্লিউটা বড় হাতের। হু ব্রট ইউ হিয়ার, তোমাকে এখানে কি আছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। কয়টা হলো? 3টা। এক ব্যক্তি 3টা প্রশ্ন করছে। Why are you crying? Why are you from? Who brought you here? এখান থেকে একটা নাই প্রশ্নগুলো করছে। সেখানে আইটা ছোট হাতের, মনে রাখি, কান খুলে রাখি, আই জীবনও ছোট হাতের একা এইভাবে বসে না, আইটা এইভাবে বসবে, আই am from ঢাকা। ঢাকা কি একটা জায়গার নাম? কোন স্থানের নাম কি হয়? বড় হাতের। এরপর আই জীবনও বসবে না। এরপরে এখানে কি আছে, আবার আই শুরু হয়েছে, অতএব এটা ফুল স্টপ হবে। আই লস্ট মাই প্যারেন্টস, এই পর্যন্ত আসবে। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আর একজনের কথা, এই পর্যন্ত আসবে, একটা কমা থাকবে এখানে ভিতরে। এরপরে সেভ দ্য বয় টু মিস্টার, মিস্টারের প্রথম অক্ষরে এম আর দেই, বলে ডট দেই। নুরুলের প্রথম অক্ষরটা আর ইউ, নুরুলের প্রথম এনটা কি দিয়ে আমরা বড় হাতের অক্ষর লিখি, নুরুল ইসলাম। হ্যাঁ, আইটা বড় হাতের লিখি, নামের তো এগুলা লিখলাম, এই দিলাম ফুল স্টপ।
এইভাবে পাংচুয়েশনটা স্টুডেন্ট করবে, ন্যারেশনের বেসিকটা তারা নিয়ে আসবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এনি কাইন্ড অফ স্টুডেন্ট টু কমপ্লিট টু আন্ডারস্ট্যান্ড দ্য পাংচুয়েশন মার্কস কোয়েশ্চেনস। এই হলো পাংচুয়েশন সম্পর্কে একটা ধারণা দিলাম। আর একটু ধারণা দেয় পাংচুয়েশন সম্পর্কে, কমাটা কিভাবে বলবো, কমা সম্পর্কে একটু বলি। কমাটা কিভাবে বসে, একই জিনিসের বারবার পুনরাবৃত্তি। একই জিনিসের বারবার পুনরাবৃত্তি। yesterday I ate, আমি প্রচুর জিনিস খেয়েছি। I ate, কি খেয়েছি? I ate sweet potato chips। এরপর কি খেয়েছি? পিজা। অনেকগুলা খাইছি। এরপরে আরো কি খেয়েছি? এরপর ফ্রুট খেয়েছি। ফ্রুটস কয়টা খাবার? একটা সুইট। এই প্রথমটার পরে কমা হবে, দ্বিতীয়টার পরেও কি হবে? কমা হবে, তৃতীয়টার পরেও কমা, তৃতীয়টা লিখলাম, লাস্টেরটার আগে কি হবে স্টুডেন্ট? এন্ড হবে। এই কমা রুল গুলো হলো এগুলো। একই জিনিসের বারবার পুনরাবৃত্তি হলে কমা হয়। এখন আমি আরেকটু বোঝাই, ক্যাপিটাল লেটার কখন হয়? ক্যাপিটাল লেটার হয় সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্স ক্যাপিটাল লেটার, ক্যাপিটালাইজেশন। এটা ক্যাপিটাল লেটার কি? সেন্টেন্স এর শুরুর অক্ষর, শুরুর লেটার কি? শুরুর লেটারটা বড় হাতের হয়। সেন্টেন্সের শুরুর লেটারটা কি হয়? বড় হাতের হয়। এরপর কি হয়? সেন্টেন্সের শুরুর লেটারটা বড় হাতের হয়। ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটি লাইনের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, লিখলাম। এরপরে ওই যে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, কি ওয়ার্ড? যেমন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে আমরা SSC লিখি, SSC লিখে এখানে এসটা বড় হাতের হবে, সিটা বড় হাতে, এটা বড় হাতের হবে। আবার আরেকটা জিনিস বলে দিই, এখানে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের ক্ষেত্রে প্রত্যেকটাতে ডট বসবে, এখানে ডট বা ফুল স্টপের মতো বলবে। প্রত্যেকটাতেই বলবে। এই হলো ক্যাপিটাল লেটার। এরপরে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, কোন জায়গায়, স্থান, প্লেসের নাম, ব্যক্তিবর্গের নাম, ব্যক্তির নামের ক্ষেত্রে, কোন ব্যক্তির নামের ক্ষেত্রে এখানে সেন্টেন্সের ওই বড় ক্যাপিটাল লেটার গুলো হয়। ঠিক আছে? আমি আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে স্টুডেন্টস, এই জন্য এখন আমরা কি করব, কানেক্টর শেষ, সাফিক্স প্রিফিক্স নিয়ে আমি বেশি ডিটেলস দিতে পারলাম না। সাফিক্স খুবই সহজ, এই জন্য ওইটা নিয়ে আমি বোর্ডে লিখে বোঝালাম না। কিছু বোঝালাম, কিছু ধারণা দিছি। এখন রাইটিং প্যারাগ্রাফ গুলো, প্যারাগ্রাফ আসলে 4টা-5টা থাকে। স্টুডেন্টস এখন মোর কেউ পড়তে থাকি না, অনেকেই তো পড়ুয়া আছে। প্যারাগ্রাফ ইম্পর্টেন্টের মধ্যে ইউর স্কুল লাইব্রেরি, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ, ডি লেবার, ইউর ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফের কোশ্চেন নাম্বার হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার। 9 নাম্বার পাংচুয়েশনটা বুঝলাম, এটা 9 নাম্বার ছিল পাংচুয়েশনটা। এটা 10 নাম্বার কোশ্চেন হলো প্যারাগ্রাফ হলো প্যারাগ্রাফ। ন্যাশনাল ফ্ল্যাগ করতে পারে, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ এটা করতে পারে। দ্যাটস ইজ অনলি লাইক মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হলো ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, এগুলো পড়তে পারে স্টুডেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। আর কম্পোজিশন, 11 নাম্বার হলো কম্পোজিশন একটা স্টুডেন্ট, আমি এক স্যারের সঙ্গে পড়েছি, স্যার বলতেছে আমি ক্লাস 8-এ আমার বৃত্তি পরীক্ষা 80টা প্যারাগ্রাফ পড়ছি। মানুষ না পড়লে কি মানুষ ইয়ে হয় নাকি, ট্যালেন্ট হয় না? পড়তে হবে। এখানে প্যারাগ্রাফ কম্পোজিশনের মধ্যে নিউজপেপারের দিন যদিও শেষ, নিউজপেপারের দিন নাই, প্রায় শেষ হয়ে যাচ্ছে। নিউজ পেপার পড়তে পারে সে,
এখানে তার সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। কম্পোজিশনও পড়বে, সে কম্পোজিশন এইভাবে ওই ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রি প্লান্টেশনটা আমরা প্যারাগ্রাফের জন্য কম্পোজিশনের জন্য পড়বো। ট্রি প্লান্টেশন আর ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন পড়লো। আর এরপর হলো ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলা কম্পোজিশনে, ঠিক আছে। ফিজিক্যাল এক্সারসাইজ প্যারাগ্রাফের জন্য একটা স্টুডেন্ট ন্যাশনাল ফ্ল্যাগ করতে পারে এই স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি পড়বে, ন্যাশনাল ফ্ল্যাগ, ওয়াটার পলিউশন এগুলো করতে পারে। ওয়াটার পলিউশন এগুলো পড়বে। ডেইলি বারো আছে, ডেইলি বারো পড়তে পারে চাইলে একটা স্টুডেন্ট। তাহলে কি শিখলাম? প্যারাগ্রাফ দেখলাম কি, ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল লাইব্রেরি, ওয়াটার পলিউশন। এখন ওয়াটার পলিউশন পড়ে গেছি, এয়ার পলিউশন আসছে, সাউন্ড পলিউশন আসছে, সয়েল পলিউশন আসছে। স্টুডেন্ট পড়ে ফেলবে, একটা প্যারাগ্রাফ পড়বে যেন এমন সিস্টেমে পড়বে যেন এগুলা চেঞ্জ করে লিখতে পারে, জানটা বাঁচায় আসতে পারে। কম্পোজিশন নিউজ পেপার পড়বে, ট্রি প্লান্টেশন পড়বে, ফিজিক্যাল এক্সারসাইজ পড়বে। স্টুডেন্টস একটা বড় লম্বা ক্লাস যদি মনোযোগ দেয়, আমি গ্রামারের প্রত্যেকটা পার্ট টাচ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ তাআলা এরপর নতুন বছরের জন্য প্রত্যেকটা টপিক অনুযায়ী আমার ক্লাস থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।